Hi guys, Assalamu alaikum. My name is my name's my name is Mahfuzur Rahman. Is my name. Mahfuzur Rahman is my name. My name is মাহফুজুর রহমান। এটা দুইভাবে বলা যায়, ঠিক আছে? তো আমি ওইরকম করে বলছি, ডিজিটাল বাংলাদেশ বুঝতে হবে বিষয়টা। এখন মেন কথা হইল গিয়া কি শিখবেন আজকের? কি শিখাইলে আপনারা খুশি হন বলেন, আমি ওইটাই শিখামু। কিভাবে লাইট এক বোর্ড দিয়ে আর এক বোর্ডে নেয় এটি শিখবেন? নো, ওর থেকে প্রফেশনাল কিছু শিখতে হবে। স্কিল 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 যেটা মনে করেন স্কিল মানুষে কইতে বাধ্য হইবে, এরকম স্কিল শিখতে হইবে, ঠিক আছে? যেমন আমি আজকে কি শিখাবো, একটা কিবোর্ড শর্টকাট শিখাই। আজকে অনেকেই পিসি ব্যবহার করেন, যেমন মনে করেন যে অনেকেই পিসি ব্যবহার করেন না, ল্যাপটপ ব্যবহার করেন, অনেক কিছু হুট করে ডিলিট হয়ে যায়। মনে করেন কাজ করতে গেছেন, এই যে কিবোর্ডের বাটন আমি দেখাই যদি, হ্যাঁ এই তো কিবোর্ড না, তো এই কিবোর্ডের বাটনের যেমন এই ডিলিট পরে যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, ভুলবশত যে কোনো ভাবে একটা ডিলিট হয়ে গেল আপনার। তো এই ডিলিট হইলে আপনি ওইটা ইনস্ট্যান্ট কিভাবে ব্যাক আনবেন, চলেন ওইটা আমি দেখাই আপনাদেরকে। ফার্স্টে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে আপনাদের দেখাই। হ্যাঁ, নিউ ফোল্ডার ক্রিয়েট করার জন্য শর্টকাট কি এটা আমি বলে দেই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস কি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস তারপরে এন, কিবোর্ডের এন, কন্ট্রোল প্রেস করে রাখবেন, তারপরে শিফট প্রেস করে রাখবেন, তারপরে এন প্রেস করবেন। কন্ট্রোল শিফট প্লাস এন, এটা আমি প্র্যাকটিক্যালি নোট করে দেখাই দিই কোনটা কোনটা। দেখতেছেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, ঠিক আছে? এটা উল্টা দেখাইতেছে। হ্যাঁ, এটা মিরর করে দিলে মনে হয় ঠিক দেখাইতে পারে, কারণ ক্যামেরা এইভাবে রাখা তো, বুঝতে নিতে হইবে। বুদ্ধিমান কারে কয় বোঝেন? যারা একটু ইশারা করলেও বোঝে। আর এই যেমন মনে করেন এটা অ্যাঙ্গেল দেখাইতেছে কি একটু ভুল, এটা কি আমরা বুঝতে নিতে হবে, তাইলে আমরা বুদ্ধিমান। আর যদি এই যে কমেন্ট করেন যে ভাই ভিডিও ঠিক মতো হয় না, এটা কিন্তু কোনো বুদ্ধিমানের পরিচয় না, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন অস্থির হয়েছে। তো চলুন এইবারে আমি আপনাকে এই শর্টকাটটা কিভাবে কাজ করে এটা দেখাই, চলেন। তো গাইস আমার এখানে কিন্তু এইদিকে পুরো এই স্পেসটা খালি। হ্যাঁ, শুধুমাত্র এই যে এই কিছু কিছু সফটওয়্যার দেখতেছেন, হ্যাঁ এই কিছু কিছু এখানে আছে। তো আমি একটা নিউ ক্রিয়েট করতেছি এখন। কিবোর্ডে কি দেখাইলাম, এই যে দেখেন কন্ট্রোল প্লাস শিফট, এই যে দেখতে এই আমি হাত লাগাইতেছি, কন্ট্রোল এই শিফট দুইটা দুইটা রেখে এই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, ঠিক আছে? এই যে দিলাম আমি। এখন ফোল্ডারটা কই আসছে ওইটা আমি দেখাই, যে নিউ ফোল্ডার আসছে। এই যে দেখেন এখানে দেখা যায় কিনা আমি শিওর না, ওই ইয়েলো কালারের জন্য এই গাছপালাগুলো, এই গাছপালাগুলো যে ইয়েলো কালার, এর জন্য ফোল্ডার ইয়েলো কালার বোঝা যাচ্ছে না, কিন্তু এটা নিউ ফোল্ডারে আসছে। আমি এই সাইড এনে দেখাই, এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে নিউ ফোল্ডার। এখন মনে করেন আমার এই এই ফোল্ডারটা হুট করে ডিলিট হয়ে গেল। হ্যাঁ, হুট করে ডিলিট হয়ে গেল। আপনার মনে করেন এই ফোল্ডারের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখা আছে, আপনার গার্লফ্রেন্ডের ছবি রাখা থাকতে পারে, আপনার একটু পার্সোনাল জিনিস রাখা আছে, ঠিক আছে? তো এটি মনে করেন কি ডিলিট হয়ে গেছে হুট করে, কারণ আপনি জানেন না যে কিভাবে এটি ব্যাক করতে হয়। তো এইটা চলেন আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে। আগে আমি এটা ডিলিট করি। হ্যাঁ, এই যে এটা আমি সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড দিয়ে আমি ডিলিট করে দিলাম, ওই যে সরে গেছে ফাইল দেখতে পারতেছেন। হ্যাঁ, পরবর্তীতে এটা দুইটা সিস্টেম, একটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করবেন, এটা আপনি ফাইল ম্যানেজারের মধ্যে হন বা আপনার ডেস্কটপের দিকে হন, এটা কি করবেন, একটা রাইট ক্লিক করার পরে এখানে এই যে আনডু ডিলিট, আনডু ডিলিট,
এটা দিলে কি ফাইল চলে আসবে। এইবার আসছে এখানে, এই আসছে, আমি এখানে এনে দেখাইলাম আবার, ঠিক আছে। আমার পিসিতে নিউ ফোল্ডার নামে আর কোনো ফোল্ডার নাই এখানে। তো আমি আমি কি এটা ব্যাক আনলাম, একবার ডিলিট করে একবার ব্যাক আনছি, আবার ডিলিট করে অন্য সিস্টেমে আনবো, চলেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো আমি এটারে আবার কি করলাম, ডিলিট করে দিলাম, ওই যে চলে গেছে দেখতে পারতেছেন। এইবারে আমি একটা শর্টকাট ব্যবহার করব, ওইটা কি, এটি কিভাবে আনবেন এটা নিয়ে আমি একটা পরে ভিডিও দেব, ঠিক আছে। একসাথে তো সব দেয়া যায় না, তাই না? তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, কারণ এটি আমি একটা শর্টকাট শিখেই ফেলাইছি অলরেডি, যেটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। আর এটা দিয়ে কি হয়, আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, আপনি ফাইল ম্যানেজারে হোক বা যে কোনো জায়গায় হোক, ঠিক আছে। আর কন্ট্রোল প্লাস এন দিলে ব্রাউজারে কাজ করলে সেখানে নিউ ট্যাব নেওয়া যায়। তো এইগুলো নিয়ে আমি আস্তে আস্তে আরো ভিডিও দিব, আশা করি 7টা ভিডিও আমি দিব ইনশাল্লাহ। তো আপনার এই দ্বিতীয় পার্ট শেষ হইলো, পরের পার্টে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।